السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وعظيمنا وشفيعنا وحبيبنا ومولانا محمد أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم. সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সম্মানিত দিন দরদি মুসলমান ভাই ও বোনেরা, আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন পবিত্র কোরআনের তাফসীর শোনার জন্য, নিশ্চয় আপনাদের অন্তরে পবিত্র কোরআনের মায়া মহাব্বত, পবিত্র কোরআনের প্রতি শ্রদ্ধা, পবিত্র কোরআন জানার আগ্রহ রয়েছে। এই জন্য আপনারা এখানে বসতে পেরেছেন। ইমাম সাহাল তস্তরি রহমাতুল্লাহ আলাইহি অতীতের একজন দুনিয়া বিখ্যাত ওলি আল্লাহ ছিলেন। তিনি বলেন, একটি মানুষের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাব্বত কতটুকু আছে এটা বোঝার, মাপ করার একটি উপায় রয়েছে। সেটিকে মহাব্বত কিন্তু মাপ করা যায় না, কিন্তু এটি মাপ করা যায়। কার অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি মহাব্বত আছে কি নাই, এটা কি করে বুঝবো? বোঝার উপায় রয়েছে। সেটি হলো তার অন্তরে আল্লাহর কোরআনের কতটুকু মহাব্বত আছে। যার অন্তরে পবিত্র কোরআনের মহাব্বত যত বেশি থাকবে, এটি বাহ্যিক প্রমাণ হলো তার অন্তরে আল্লাহর মহাব্বত তত বেশি আছে। আর পবিত্র কোরআনের প্রতি আকর্ষণ, পবিত্র কোরআনের মহাব্বত যার অন্তরে নাই, তার অন্তরে আল্লাহর মহাব্বতও নাই। আর আল্লাহর মহাব্বত যার অন্তরে নাই, তার অন্তরে দ্বীনের মহাব্বতও নাই। এই জন্য আপনারা বুঝতে পেরেছেন, এটা দলিল হলো কম বেশি যাই হোক আপনাদের অন্তরে আল্লাহর মহাব্বত আছে, কোরআনের প্রতি আকর্ষণ আছে, কোরআন জানার আগ্রহ রয়েছে আপনাদের অন্তরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাব্বতকে যেন আরো বাড়িয়ে দেন, এই আকর্ষণকে যেন তিনি আরো বর্ধিত করে দেন, কম না করেন। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 6 নম্বর এবং 7 নম্বর আয়াত দুটি তেলাওয়াত করেছি। এর আগের 5টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোমেন বান্দার গুণাবলী এবং বৈশিষ্ট্যের আলোচনা করেছেন। মানুষ মৌলিকভাবে কিয়ামতের দিন 3 দলে বিভক্ত হবে। মৌলিকভাবে আসলে 2টি দল, কিন্তু বিভিন্ন আঙ্গিকে 3 দলে বিভক্ত হবে। এক দল হলো সিরাতে মুস্তাকিমের উপরে যারা জীবনযাপন করেছে, আসহাবুল ইয়ামিন, ডান হাতে আমলনামা প্রাপ্ত জান্নাতি মানুষগুলো। এদের মাঝে আবার 2 গ্রুপ হবে। কেউ কেউ অগ্রগামী ভিআইপি জান্নাতি হবে, কেউ সাধারণ জান্নাতি হবে।
আর কাফেরদের মাঝে মৌলিকভাবে দুটি গ্রুপ হবে, দুটি গ্রুপই কাফের, কিন্তু দুই নামে তাদেরকে সম্বোধন করা হয়েছে। একদল হলো যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বে বিশ্বাসী নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিতে বিশ্বাসী নয়, যাদেরকে ইসলামী পরিভাষায় কাফের বলা হয়, অস্বীকারী। আর একটি দল হবে যারা মৌখিকভাবে স্বীকৃতি দান করবে, ইসলামও গ্রহণ করবে, ইসলামের মৌখিক স্বীকৃতিও দান করবে, মুসলমানদের সঙ্গে নামাজও পড়বে, মুসলমানদের ধর্মীয় যে সমস্ত বিধিবিধানগুলো আছে সেগুলো লোক দেখানো হিসাবে সেগুলো পালন করবে, কিন্তু অন্তরের মাঝে কুফরি লুকানো থাকবে। তাদেরকে বলা হয় হলো মুনাফিক। তো মোমেন বান্দার আলোচনা করার পরেই মোমেন বান্দার পরিচয় আল্লাহ পাক তুলে ধরেছেন। আর দুটি গ্রুপ সম্পর্কেও তো আলোচনা করা দরকার, যাতে মানুষেরা সতর্ক হতে পারে, মানুষেরা যেন এই দুটি গ্রুপ থেকে নিজেদেরকে দূরে রাখতে পারে, নিজেদেরকে সরিয়ে রাখতে পারে। তার মধ্যে অবিশ্বাসীদের হলো একটি গ্রুপ, কাফেরদের একটি গ্রুপ। এই কাফেরদের গ্রুপ সম্পর্কে তাদের বৈশিষ্ট্য কি হবে, আচার আচরণ কেমন হবে, আকীদা বিশ্বাস কেমন হবে, নবীগণের দাওয়াতের মিশন তাদের জন্য কতটুকু ফলপ্রসূ হবে, দুই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই আলোচনা তুলে ধরেছেন। এরপরে ৮ম নম্বর আয়াত থেকে নিয়ে ১৩টি আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের আলোচনা করেছেন। কারণ মুনাফিকরা মুসলমানদের সাথে মিশে থাকে, মুসলমানদের মতো নামাজ পড়ে, মুসলমানদের মতো রোজা রাখে, মুসলমানদের সঙ্গে হজ করতে যায়, সুতরাং তারা ঘরের ভিতরে আছে। এই জন্য তাদের শত্রুতাটা ধরাটা মুসলমানদের জন্য কঠিন হবে। আর কাফেররা তো প্রকাশ্যে তারা ঘোষণা দিয়ে ইসলামের বিরোধিতা করে, সুতরাং তাদের পরিচয়টা সহজ। এই জন্য ১৩ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের আলোচনা করেছেন। তো প্রথম আজকে ইনশাআল্লাহ আমরা কাফেরদের সম্পর্কে আলোচনা করব, অবিশ্বাসীদের সম্পর্কে। তিনি বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। হে নবী, যারা অবিশ্বাসী হয়েছে, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে না, আল্লাহর কুদরতে বিশ্বাস করে না, আল্লাহর নিয়ামতে বিশ্বাস করে না, আল্লাহর অনুগ্রহে বিশ্বাস করে না, সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম, তাদের জন্য বরাবর আপনি তাদেরকে ভীতি প্রদর্শন করুন আর না করুন, ফাহুম লা ইউমিনুন, তারা কখনোই ঈমান আনবে না। কোনো চেষ্টা করে আপনার লাভ হবে না, তারা কখনোই ঈমান আনবে না। এটা কি সব ধরনের অবিশ্বাসী? এখন প্রশ্ন জাগে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসলামের দাওয়াত শুরু করেছিলেন, তখন কি কোনো মুসলমান ছিল? কেউ তো মুসলমান ছিলেন না। হযরত আবু বকর মুসলমান ছিলেন না, হযরত ওমর মুসলমান ছিলেন না, উসমান মুসলমান ছিলেন না, খাদিজাতুল কুবরা মুসলমান ছিলেন না। তাহলে নবীর ভীতি প্রদর্শন যদি কোনো বেনিফিটই না হয়, তাহলে তারা ইসলাম গ্রহণ কিভাবে করলো? প্রশ্ন জাগে কিনা? সাহাবায়ে কেরাম তারা ইসলাম গ্রহণ কিভাবে করলেন? এটি হলো সব ধরনের অবিশ্বাসীর জন্য নয়। এই আয়াত বলা হয়েছে শুধুমাত্র
ওই সকল হতভাগা অবিশ্বাসীদের সম্পর্কে যারা কুফুরির দরুন বিরুদ্ধাচরণ এবং শত্রুতার পথ বেছে নিয়েছে। তাদের কুফুরি এবং অপরাধ এতটাই বেশি হয়ে গেছে, তারা যার ফলে ইসলামের শত্রুতা এবং ইসলাম মুসলমানদের শত্রুতার পথকে বেছে নিয়েছে। যেমন আবু জেহেল, আবুল আহাব, উতবা, শাইবা, এরা শত্রুতার পথই বেছে নিয়েছে। আর তারা যে বিরুদ্ধাচরণ করে মুসলমানদের জন্য, এটা কিন্তু জেনে বুঝেই তারা করে। এই ধরনের কাফেরদের আল্লাহ সুবহানাহু সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাহুম লা ইউমিনুন, হে নবী আপনি যত চেষ্টা করুন এরা ঈমান গ্রহণ করবে না। ঈমান থেকে তারা বঞ্চিত হয়ে যাবে। এখন ঈমান থেকে যে তারা বঞ্চিত হবে, ঈমান গ্রহণ করবে না, এর কারণ কি? কি কারণে তারা ঈমান গ্রহণ করতে পারবে না? এই স্বীকৃত কাফেররা ঈমান গ্রহণ করতে পারবে না, এর কারণ কি? সামনের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কারণগুলো বর্ণনা করছেন। আমি সংক্ষিপ্ত তর্জমা প্রথমে করে নিচ্ছি। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। তিনটি কারণে তারা ঈমান গ্রহণ করতে পারবে না। প্রথম নাম্বার কারণ হলো খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তঃকরণ সমূহের উপরে কুফুরির মোহর এঁটে দিয়েছেন, একদম সিল মোহর করে দিয়েছেন, আর এর ভিতরে কিছু ঢুকবে না। ওয়া আলা সামঈহিম, তাদের শ্রবণ শক্তির উপরে আল্লাহ পাক মোহর করে দিয়েছেন, কানের উপর মোহর করে দিয়েছেন। এই জন্য এই কান দিয়ে আর কোনো হেদায়েতের বাণী শুনবে না, অর্থাৎ শুনবে, কান দিয়ে ঢুকবে না। তারা শুনবে, পড়বে, জানবে, নবীর মুখে শুনবে, কিন্তু অন্তরে কোনো প্রভাব প্রতিপত্তি সৃষ্টি হবে না, ঈমানের নূর ঢুকবে না। দ্বিতীয় কারণ, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের চোখের সামনে পর্দা এঁটে দেওয়া হয়েছে, কুফরির পর্দা এঁটে দেওয়া হয়েছে। এই পর্দার আড়ালের আলো আর তারা দেখতে পাবে না। এই তিনটি কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফাহুম লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। আয়াত অনেক জটিল। এটা ওয়ালাহুম আযাবুন আযীম, আগেরটি ছিল দুনিয়াবী শাস্তি। ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য আখিরাতে রয়েছে বিরাট শাস্তি, কঠিন শাস্তি তাদের জন্য রয়েছে। ওয়ালাহুম আযাবুন আযীমের সম্পর্ক হলো আখিরাতের সাথে। আর খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এর সম্পর্ক হলো দুনিয়ার সাথে। দুনিয়াতে তাদের এই শাস্তি দেওয়া হবে। এখন প্রশ্ন জাগে, আমরা সব সময় কুফর, শিরক, বিদআ এবং ঈমান এগুলোর মাঝে তালগুল পাকিয়ে ফেলি। অধিকাংশ মুসলমান কুফরি কাকে বলে এটা জানে না। অধিকাংশ মুসলমান শিরকের সংজ্ঞা কি এটা জানে না। অধিকাংশ মুসলমান বিদআতের সংজ্ঞা জানে না, যার ফলে একটার সঙ্গে আরেকটা একদম মিশ্রণ করে ঘটে ফেলে। করেছে বেদাত, কয় শিরক করে ফেলেছে। করেছে কুফরি, ফতুয়া দিয়ে বসে হলো শিরক করেছে। কোনটা শিরক, কোনটা বেদাত, এই জ্ঞান আমাদের
খুব কম সংখ্যক লোকের মাঝে আছে। ইন্নাল্লাযীনা কাফারু, কুফরি। কুফরি কাকে বলা হয়? কুফরির এক অর্থ হলো গোপন করা। কুফরি করার, কুফরুনের অর্থ হলো গোপন করা। কি গোপন করা? সত্যকে গোপন করা। আহলে কিতাবরা আল্লাহর নবীকে ওইভাবে চিনত যেভাবে তারা নিজেদের সন্তানকে চেনে। যদি লক্ষ লক্ষ বাচ্চা থাকে, এই বাচ্চার মাঝে আপনার বাচ্চাও মিক্স হয়ে গেছে, আপনার বাচ্চা যদি সামনে এসে যায় আপনি চিনতে পারবেন না? নিজের বাচ্চাকে কেউ না চেনে, এরকম আছে? নিজের বাচ্চাকে যেভাবে মানুষ চেনে, আল্লাহর রসুলকে তারা এইভাবে চিনত আর জানত, কোরআনকে এভাবে চিনত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। তারা কিতাবকে, আসমানি কিতাবকে, কোরআনকে, কোরআনের নবীকে, ইসলামকে, কোরআনের বাণীকে ওইভাবে চেনে, জানে যেভাবে মানুষ নিজের সন্তানকে চেনে আর জানে। ওয়া ইন্না ফারীকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। তবে তাদের একটি বিরাট গ্রুপ জেনে বুঝে তারা হলো সত্যকে গোপন করে, সত্যকে তারা প্রকাশ করে না। কারণ সত্যকে প্রকাশ করলেই হলো তাদের বিজনেস বন্ধ হয়ে যাবে, দুনিয়াবি বেনিফিট বন্ধ হয়ে যাবে। এই জন্য তারা সত্যকে প্রকাশ করে না। আহলে কিতাবের প্রতিটি আলেম জানতেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আখিরুজ জামানার পয়গম্বর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত প্রাপ্তির আগে 2 বার বিজনেস ট্রিপে তিনি সিরিয়াতে গেছেন। তৎকালীন যুগের সিরিয়া মানে শুধু দামেস্ক না, প্যালেস্টাইন, জর্ডানের পূর্ব অঞ্চল, তারপরে পুরা জর্ডানটা, এগুলো সব মিলে ছিল হলো শাম দেশ। শাম দেশের ওয়েদার ভালো হওয়ার কারণে আরব বণিকরা, মক্কার বণিকেরা, তারা হলো শীতকালীন সময় ইয়ামানের দিকে বিজনেসের জন্য যেত, আর গ্রীষ্মকালে ঠান্ডা আবহাওয়ার কারণে তারা শাম দেশের দিকে আসতো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চাচার সাথে 12 বৎসর বয়সে তিনি প্রথম বিজনেস ট্রিপে গেছেন। বিজনেস ট্রিপে যখন তিনি গেছেন, শাম দেশের সিরিয়ার এক অঞ্চলে পৌঁছেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক গাছের নিচে বসেছেন, আর মুরব্বীরা সবাই বসে খাওয়া দাওয়া করতেছেন। হুজুর গাছের নিচে, ছোটবেলার থেকেই তার ভদ্র স্বভাব ছিল, কারো কাছে কোনোদিন কোনো কিছু চেয়ে নিতেন না, কেউ খাওয়া না দিলে আল্লাহর রসুল নিজে খেতেন না। এটা যখন কালেকটিভলি একসাথে যখন সফর করতেন, তে ডাকে নাই, আল্লাহর রসুল সেখানে বসে আছেন। পাদ্রী চার্চের পাশে ছিল হলো এই গাছটা, জানালা দিয়ে ওই চার্চের মেইন প্রিস্ট তিনি হলেন, দেখেছেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন। এখনো নবী হন নাই, মাত্র 12 বছর বয়স। তিনি চার্চ থেকে বেরিয়ে আসছেন। বেরিয়ে আসার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে ইন্টারভিউ নিচ্ছেন যে তোমার ঘুম কেমন হয়? ছোট বাচ্চা। তাওহীদ সম্পর্কে কোন কোন রওয়ায়াতে তাওহীদ সম্পর্কেও কয়েকটি প্রশ্ন করেছেন। তখনও পর্যন্ত ইসলামের আগমন ঘটেনি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়ত আসেনি। সেই হেতু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মটাই সত্য ধর্ম ছিল, আর এই পাদ্রী তিনি সত্য ধর্মেরই উপরে প্রতিষ্ঠিত ছিলেন।
এরপরে দীর্ঘ প্রশ্ন করার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন যে তুমি তোমার পিঠটাকে একটু দেখাবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পিঠটাও দেখাইছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাঁধের উপর কবুতরের ডিমের মতো মাহরে নবুয়ত ছিল। মাহরে নবুয়ত দেখে এই পাদ্রী সেখানে চুমু দিয়েছেন এবং সে বলেছেন যে তুমি একটু সতর্ক থেকো। এইবার কাফেলার কাছে গেছে, মুরব্বিদার বসে বসে তো খাইতেছেন, যে বলতেছেন এই বালকের বাবাকে। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো তার চাচার তত্ত্বাবধানে গিয়েছিলেন, আবু তালেবের তত্ত্বাবধানে গিয়েছিলেন। আবু তালেব তখন বললেন যে আমি চাচা, আমি বাবা। পাদ্রী বলে তুমি মিথ্যা কথা বলতেছ, এই সন্তানের বাবা বেঁচে থাকতে পারে না। তখন আবু তালেব বললেন যে হ্যাঁ, আমি আসলে তার বাবা না, আমি চাচা, অভিভাবক। কিন্তু আরবি ভাষাতে চাচাকেও অনেক সময় হলো তারা বাবা বলে তারা। এটা আরব দেশের হলো ট্রেডিশন। শুধু আরব দেশে না, আমাদের দেশেও আছে। চাচাকে বাবা বলে ডাকে। কোন অঞ্চলে বলেন তো? কোন জায়গায়? রাজশাহীতে। রাজশাহীতে আমরা চাচাদেরকে চাচা বলি না, আমরা বড় আব্বা, মেজো আব্বা, ছোট আব্বা এরকম করে চাচাদেরকে ডাকি। এটা আমাদের কালচার। আর শুধু যিনি বাবা, জন্মদাতা বাবা, আমরা তাকে আব্বা বলি, আর নইলে নাম্বার দিয়ে আব্বা বলি চাচাদেরকে। এটা হলো এলাকার একটা কালচার আর সামাজিকতা, একটা সম্মানার্থে, যে চাচার মর্যাদা বাপের মতো। জিনিসটা শরীয়ত বিরোধীও নয় এবং খারাপ কিছুও না। তা আরবদের এরকম ট্রেডিশন ছিল, তারা চাচাদেরকে বাবা বলতো। এই হেতু আবু তালেব মিথ্যা কথা বলেন নাই। এরবার তিনি জিজ্ঞেস করলেন যে এর বাবা কি হয়েছে। এখন তো আবু তালেব তো প্রথম প্রশ্নতে ধরা পড়ে গেছে, এখন তো আর মিথ্যা কথা বলা যায় না। তিনি বলছেন যে এর জন্মের আগেই মারা গেছে। এর মার কি অবস্থা? এই পাদ্রী প্রশ্ন করতেছে। 6 বৎসর বয়সে মাও মারা গেছেন। এরপরে এই পাদ্রী বললেন যে আবু তালেব, তোমাকে আমি নসিহত করছি, এই বাচ্চাকে তুমি সিরিয়ার বাজারে নিয়ে যেও না, ওখানে ইহুদিরা বাস করে। লায়াবগাদান্নাহু শাররান, এটা হলো ইহুদির ওয়ার্ড, হাদিসে আসছে। তারা যদি এর পরিচয় পেয়ে যায়, যেই পরিচয় আমি পেয়েছি, অবশ্যই তার অনিষ্ট করবে, তাকে হত্যা করে ফেলবে। আবু তালেব তখন চিন্তায় পড়ে গেলেন, এখন সিরিয়াতে পৌঁছে গেছেন, এই অবস্থায় বিজনেস ট্রিপ না সেরে কিভাবে মদিনায় ফিরে যান? 1 মাসের পথ। তখন তিনি কাফেলাদেরকে অনুরোধ করলেন যে বিজনেস ট্রিপ বড় তাড়াতাড়ি করা লাগবে, জলদি করা লাগবে। এবং খুব বিচক্ষণতার সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কঠোর পাহারার মধ্যে রেখে বিজনেস ট্রিপ সেরে তিনি চলে আসলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে এই পাদ্রী চিনল কিভাবে? পাদ্রী চার্চ থেকে বের হয়ে আসছিলেন, তিনি যখন জানালা দিয়ে দেখতেছেন একটা কাফেলা এগিয়ে আসতেছে, কঠোর রোদ ছিল, কঠিন রোদ ছিল, প্রখর রোদ ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটতেছিলেন, এক খণ্ড মেঘমালা তাকে ছায়া দিয়ে আসতেছিল। এরপরে গাছের নিচে যখন বসেছেন, গাছ ঝুঁকে গিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছায়ার ব্যবস্থা করে দিয়েছেন। এই পাদ্রী এসেছেন কারণ আসমানি কিতাবে এ কথা লেখা ছিল, আখিরুজ জামানার যিনি পয়গম্বর হবেন,
সেই পয়গম্বর কোনো একদিন এই রাস্তা দিয়ে সফর করবে। এই দিন থেকে এই পাদ্রী প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চার্চের জানালার পাশে বসে থাকে সেই কাফেলার অপেক্ষায়। তাহলে নবী আলাইহিসসালামকে চিনেছে কিনা? চিনেছে, ইহুদিরাও চিনেছে। নবী আলাইহিসসালাম যখন ছোট্ট বাচ্চা ছিলেন, মা আমেনা 6 বৎসর হুজুরের বয়স, তখন তার মাতৃকুল হলো মদিনার। মাতৃকুলের আত্মীয় স্বজনকে এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানোর জন্য মদিনায় নিয়ে আসছিলেন। শুধুমাত্র একজন দাসী ছিলেন সাথে সফর সঙ্গী হিসাবে, উম্মে আইমান। সে উম্মে আইমান রসূলের জন্মের সময়ও যে ঘরে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেখানেও উপস্থিত ছিলেন। বড় বিশ্বস্ত দাসী ছিলেন তিনি। নবী আলাইহিসসালাম, মদিনায় তো ঝিল আছে, যারা নাকি মদিনার উত্তর দিকে গেছেন আপনারা জানেন, বিশেষ করে জিনের পাহাড়ের দিকে যারা গেছেন, সেখানে পানির ঝিল আছে কিনা। নবী আলাইহিসসালাম বাল্য বয়সেই সেখানে সাঁতারও শিখেছেন, মাত্র 6 বৎসর বয়স। নবী আলাইহিসসালাম তখন মদিনাতে কুল বরই গাছ হয়। এটা হলো আমাদের দেশের বরই না, এটা হলো পাহাড়ি বরই, যেটা নাকি মরুভূমির ভিতর হয়। তিনি সেই বরইও খেয়েছেন এবং সেই বরই বর্ণনাও দিয়েছেন সাহাবায়ে কিরামদের কাছে। দেখেন, সেই জন্য সাঁতার শেখা এটা নবী আলাইহিসসালামের সুন্নাহ। ছেলে মেয়েদেরকে সাঁতার শেখানো এটা দরকার। হুজুর বাল্য বয়সে 6 বৎসর বয়সে সাঁতার শিখেছেন। তো নবী আলাইহিসসালাম যখন নাকি এই 6 বৎসর বয়সে মদিনার অলিতে গলিতে হাঁটতেন, ইহুদিরা পরিচয় পেয়ে গেছে এবং ইহুদিদের একটা গোপন ষড়যন্ত্র হচ্ছিল নবী আলাইহিসসালামকে নিয়ে। এরপরে নবীর আলাইহিসসালামের মামার বংশের যারা অভিজ্ঞ মানুষ ছিলেন, তারা মা আমিনাকে এটা ইনফর্ম করার পরে মা আমিনা আর কাল বিলম্ব না করে, মা আমিনার শরীর খারাপ কিন্তু মদিনার থেকেই ছিল, জ্বর তার মদিনার থেকেই ছিল। তিনি ঝুঁকি নিয়ে নবী আলাইহিসসালামকে সেভ করার জন্য তিনি মক্কায় ফিরে আসতেছিলেন। এরপরে আবওয়া নামক জায়গায় যখন এলেন, আল্লাহর কঠিন পরীক্ষা শুরু হয়ে গেল। নবী আলাইহিসসালামের মা জননী ইন্তেকাল করলেন। তাহলে ছোটবেলাতেই তারা নবীর পরিচয় পেয়েছিল, কিন্তু তারা সেই পরিচয়কে গোপন করেছে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আহলাল কিতাবি, হে আহলে কিতাবরা, তোমরা সত্যকে গোপন করো না। তোমরা সত্যকে গোপন করো না, কারণ তারা সত্যকে গোপন করত। কুফুরের এক অর্থ হলো যারা সত্যকে গোপন করে। এই দিক দিয়ে মুনাফিকরাও সত্যকে গোপন করে, আহলে কিতাবরাও সত্য গোপন করে। এই জন্য আহলে কিতাবরাও এক বিরাট অংশ তারা কাফেরের মধ্যে পড়ে। এটি হলো কুফুরের এক অর্থ, যারা সত্যকে গোপন করে। 2 নম্বর অর্থ হলো কুফুরির, সেটা হলো নাশুকরি, নাশুকর গুজার বান্দা হওয়া। আল্লাহর নিয়ামত খেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের অস্বীকার করা। আমাকে সৃষ্টি কে করেছেন? আল্লাহ। আমার এই দেহের অবয়ব কে দিয়েছেন? সর্বশ্রেষ্ঠ সৃষ্টি কে করেছেন? আল্লাহ। আমার জন্মের লক্ষ লক্ষ বৎসর আগে এই দুনিয়াতে আমার খাদ্যদ্রব্য অক্সিজেন দিয়ে আল্লাহ পাক ভরপুর করে রেখেছেন, আলো বাতাস দিয়ে ভরপুর করে রেখেছেন। আজকে আমি সব কিছু হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার উপর হলো ডিপেন্ডেন্ট। দেখেন, আজকে মাওলানা ওমর ফারুক সাহেব দামাত বারাকাতুহু একজন বড় আলেম,
কাকরাইল মসজিদের তিনি হলেন ওয়ান অফ দ্য শাইখুল হাদিস। কাকরাইল যে মাদ্রাসা আছে, তিনি আমাদেরকে মঙ্গোলিয়ার ঘটনা শোনাচ্ছিলেন। নাজমুল আজম ভাই আমার সাথে ছিলেন। মঙ্গোলিয়ারা, সেখানে তো 8 মাস হলো বরফে ঢাকা থাকে, এতটাই গরিব যে গভর্নমেন্ট থেকে তাদেরকে 3 কেজি আটা দেওয়া হয় আর সামান্য একটু তেল দেওয়া হয়। এই আটা আর 3 কেজি আটা আর তেল তারা বিস্কুটের মতো বানিয়ে এইটাই হলো 4 মাস পর্যন্ত খায়। এত দরিদ্র তারা। আফ্রিকাতেও বহু দেশ দরিদ্র আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অঢের নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির যত প্রয়োজন সব মিটিয়েছেন। সমগ্র সৃষ্টিকে মানব জাতির কল্যাণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়োজিত রেখেছেন। সমস্ত মখলুক মানুষের হলো খাদেম হিসাবে কাজ করে। সূর্যের আলো, চন্দ্রের কিরণ, বাতাস, জমিনের উর্বরতা, সুবহানাল্লাহ, কোন জিনিস মানুষের উপকারে আসে না? সব মানুষের খাদেম। তাহলে যিনি সব কিছু দিলেন সেই প্রভুকে যদি আমরা ভুলে যাই, তাহলে এটা কৃতজ্ঞতা নাকি অকৃতজ্ঞতা? ফট করে বলে দিল, there is no any God in the world, we don't believe any God বলে দিল। তাহলে এটা হলো আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞতা করা হলো, অস্বীকার করা হলো। একেও কুফরি বলা হয়। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অস্তিত্বেই বিশ্বাসী না, তারাও হলো কাফের। যারা অস্তিত্বে বিশ্বাসী কিন্তু আল্লাহর নিয়ামতে বিশ্বাসী না, নিয়ামতের শুকরিয়া আদায় করে না, এটাও কুফরি। আবার সত্যকে যারা গোপন করে, এটাও হলো কুফরি। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করেছে। এরা কারা? যারা নাকি কুফরের দরুন বিরুদ্ধাচরণ করতে করতে যারা সীমা লঙ্ঘনে পৌঁছে গেছে। তাদের কাজই শুধু ইসলাম সম্পর্কে বদনাম গাওয়া, ইসলামের কুৎসা রটনা করা, ইসলামের দোষ ত্রুটি বের করা এবং মুসলমানদেরকে ঘায়েল করা, মুসলমানদেরকে শক্তিহীন করা, মুসলমানদেরকে সমাজের মাঝে সন্ত্রাসী জাতি হিসাবে তুলে ধরা, শান্তশিষ্ট মুসলমানদেরকে সন্ত্রাসী বানা দেওয়া। আজকে দুনিয়ার মিডিয়ার কাজ কি? দুনিয়ার মিডিয়ার কাজ হলো মুসলমানদেরকে সন্ত্রাসী বানানো। দেখেন, ইসলামের ইতিহাসের যত যুদ্ধ হয়েছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার বদরের যুদ্ধ থেকে নিয়ে খুলাফায়ে রাশেদা পর্যন্ত যত যুদ্ধ হয়েছে, এই যুদ্ধে উভয় পক্ষের যতগুলো সৈন্য মারা না গেছে, তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি মানুষ মারা গেছে হলো প্রথম বিশ্বযুদ্ধে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সম্পূর্ণ মিথ্যার উপর ভিত্তি করে ইরাকের সুজলা সুফলা দাজলার মোহনার জমিকে তামাতে পরিণত করা হয়েছে। লক্ষ লক্ষ ইনোসেন্ট মানুষকে দুনিয়ার আইন কানুনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে সম্পূর্ণ মিথ্যার উপরে ভিত্তি করে তাদেরকে হত্যা করা হয়েছে। আফগানিদেরকে কত বৎসর, 16 বৎসর দুনিয়ার 54টি দেশ পরাশক্তি মিলে এমন কোনো বোম নেই, এমন অস্ত্র নেই যেটা আফগানিস্তানের মাটিতেও ফেলানো হয় নাই। এর ভিত্তি ছিল সম্পূর্ণ মিথ্যা, অপপ্রচার। এই মিথ্যার উপরে ভিত্তি করে কত মানুষ আফগানিস্তানে মারা হয়েছে।
এই মিথ্যার উপর ভিত্তি করে ইয়ামানে কত মানুষকে হত্যা করা হয়েছে। এটা চিন্তা করা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি সব জায়গায় মুসলমানরা হলো নির্দোষ এবং মুসলমানরা হলো শান্তপ্রিয় একটা জাতি। মুসলমানরা হিংস্র কোনো জাতি না। জাতিগতভাবে মুসলমানদের চেয়ে ভালো আর কোনো জাতি নাই। আপনি কম্পেয়ার করে দেখেন, বাইতুল মাকদাসে যদি আল্লাহ পাক আপনাদেরকে যাওয়ার তৌফিক দান করেন, বাইতুল মাকদাসে 5টা মসজিদের সমন্বয় হলো বাইতুল মাকদাস, মসজিদুল আকসা। তার মাঝে সবচেয়ে যেটা বড় মসজিদ সেটাকে বলা হয় মারওয়ানি মসজিদ। মারওয়ান ইবনে হাকাম তিনি এই মসজিদ করেছিলেন। আব্দুল মালিক ইবনে মারওয়ান, আব্দুল মালিকের করা। এবং এই সোনালী গম্বুজ যেটা দেখেন এটাও আব্দুল মালিক ইবনে মারওয়ানের করা। সেই বেসমেন্টে এখনো পর্যন্ত পিলারের সঙ্গে ঘোড়া এবং প্রাণী বাঁধার জন্য আংটা দেওয়া আছে। জমিনের লেভেল থেকে প্রায় 2 ফুট উঁচাতে এবং 3 ফুট উঁচার মতো জায়গা, সেখানে কিছু কিছু জায়গা রক্তের দাগ আছে। এই রক্তগুলা কিসের ছিল? ক্রুসেডাররা যখন বাইতুল মাকদাসে আক্রমণ করে মুসলমানদের রক্ত দিয়ে বাইতুল মাকদাসের বেসমেন্ট 3 ফুট পর্যন্ত রক্ত হয়ে গেছিল, রক্ত দিয়ে ভেসে গেছিল। পক্ষান্তরে সালাহুদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাই তিনি যখন 70 বৎসর পরে ক্রুসেডারদের হাত থেকে প্যালেস্টাইন এবং বাইতুল মাকদাস জেরুজালেমকে যখন উদ্ধার করলেন, তখন ক্রুসেডারদের লিডার সৈনিকদের আর তাদের আত্মীয়দেরকে বলা বলি করতেছিল, আমরা 70 বৎসর মুসলমানদের যে রক্ত ঝরিয়েছি, আজকে মুসলমানদের বিজয় হয়েছে, তোমরা রেডি হয়ে যাও, তোমাদেরকে আজকে আমরা যেভাবে বলি দিয়েছিলাম মুসলমানদেরকে, আজকে তোমাদের একজনকেও মুসলমানরা রাখবে না। গাজী সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তার কানে এই কথা গেল। সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তিনি হেসে হেসে জিজ্ঞেস করলেন, তোমরা আজকে আমার কাছ থেকে কি ব্যবহার আশা করো? সব নিশ্চুপ, তাদের কাছ তো কোনো জবাব নাই। 70 বৎসর তারা রক্তের বন্যা বইয়ে দিয়েছে, সুতরাং প্রতিশোধই তো তারা আশা করবে। সালাহুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই তিনি বললেন, আমরা হলাম মুসলমান, আমরা হলাম নবীর উম্মত। আমাদের নবী আমাদেরকে, আমাদের ধর্ম আমাদেরকে ক্ষমা করতে শিখিয়েছে, প্রতিশোধ নিতে শিখায়নি। তোমাদের প্রত্যেকের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। যার ইচ্ছে হয় শান্তির সাথে যদি জেরুজালেমে তুমি থাকতে চাও, তাহলে মুসলিম গভর্নমেন্ট তোমাদেরকে কোনো বাধা দিবে না। একজন মুসলিম নাগরিকের যে অধিকার, তোমাদেরকেও সেই অধিকার দেওয়া হবে। আর কেউ যদি থাকতে না চাও, তোমার জন্য অনুমতি আছে, তোমার বাড়িঘর থেকে যত সম্পদ তোমার ইচ্ছে, যতটুকু বাহন তোমার নেওয়ার ইচ্ছে আছে সব নিয়ে তুমি যেতে পারো, মুসলমানরা তোমাদের বাধা দিবে না। এই হলো মুসলমানদের হলো আখলাক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে হিজরতের রাতে কি ব্যবহারটা করা হয়েছে, সে রাতে যদি তারা হুজুরকে যদি পেয়ে যেত, তাহলে পরিণাম কি হতো? নিশ্চিত তারা হুজুরকে শহীদ করে দিত। 8 বৎসরের ব্যবধানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 10,000 সৈন্য নিয়ে মক্কাতুল মুকাররমায় ফিরে এলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকে ইচ্ছে করলে মক্কার জমিনে রক্তের বন্যা বইয়ে দিতে পারতেন, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিশোধ নিলেন না, তিনি তাদেরকে ক্ষমা করে দিলেন। যেই তায়েববাসী
দুষ্ট বালকদেরকে লেলিয়ে দিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রক্তে তায়েফের মাটিকে রঞ্জিত করে দিয়েছে, সেই তায়েফবাসীর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া পর্যন্ত করেন নাই। আমাদের ধর্ম হলো এই ধর্ম, আমাদের আখলাক হলো এটি। মুসলমানরা কখনোই সন্ত্রাসী জাতি না। মুসলমানদেরকে কুফরি শক্তির বিস্তার লাভের জন্য মুসলমানদের দুর্বলতার সুযোগে তাদেরকে সন্ত্রাসীর ট্যাগ লাগানো হয়েছে, সন্ত্রাসীর খেতাব দেওয়া হয়েছে। মুসলমানরা কখনোই সন্ত্রাসী জাতি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এই ধরনের কাফের যাদের কাজই শুধু হলো দিন ইসলামের বিরোধিতা করে, সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম, হে নবী কোনো লাভ হবে না, তাদেরকে আপনি ভীতি প্রদর্শন করুন আর না করুন, তারা ঈমান আনবে না। এ কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সান্ত্বনা দিলেন। হে নবী, আপনি তো সারাদিন এদের চিন্তায় হলো অস্থির থাকেন, কিন্তু আপনি অস্থির হবেন না, এরা ঈমান আনবে না যত চেষ্টা করেন। কারণ হলো কি, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরের মাঝে অন্তঃকরণের উপর মোহর করে দিয়েছেন। ওয়া আলা সামঈহিম, তাদের কানের উপর মোহর করে দিয়েছেন। ওয়া আলা আবসারিহিম, দৃষ্টির উপর মোহর করে দিয়েছেন, দৃষ্টির সামনে পর্দা এঁটে দিয়েছেন, এই জন্য তারা আনবে না। এখানে কয়েকটা বড় বড় মারাত্মক প্রশ্ন আছে। এখন প্রশ্ন জাগে যে আল্লাহই মোহর করে দিয়েছেন, তাহলে তাদের আবার দোষ কি? প্রশ্ন জাগে কিনা? আল্লাহ নিজে বলতেছেন যে আল্লাহ তাদের অন্তরে মোহর করে দিয়েছেন, এই মোহর করে চোখের সামনে পর্দা দিয়ে দিয়েছেন, এই জন্য তারা ঈমান আনবে না। এখানে প্রশ্ন জাগে এটা, এবং অনেক অবুঝ মুসলমানও এই প্রশ্ন করে থাকে যে এদের আবার তাহলে দোষ কি, এদের তো যোগ্যতাই নাই। সূরাতুর রুমের এক আয়াতের দিকে আমাদের দৃষ্টিপাত করা লাগবে। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, প্রতিটি আদম সন্তানকে জন্মগতভাবে সৃষ্টিগতভাবে সে মুসলমানের ঘরে জন্ম নিক, নন মুসলমানের ঘরে জন্ম নিক, ইসলাম মানার যোগ্যতা, যেই যোগ্যতা দিয়ে একটি মানুষ ইসলাম গ্রহণ করতে পারে, এই যোগ্যতা দিয়ে তাকে সৃষ্টি করা হয়। তাহলে ইসলাম মানার যোগ্যতা শুধু মুসলমানের আছে নাকি নন মুসলমানেরও আছে? প্রত্যেকটি মানুষের আছে। কোনো মানুষ এই যোগ্যতার বাইরে নাই। তবে হ্যাঁ, যারা নাকি পাগল, যাদের মাথা কাজ করে না, এই জন্য এদের শরীয়তে কোনো বিধানই নাই। পাগলদের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তাদের কোনো হিসাবও নাই। সুবহানাল্লাহ, যাদের বিবেক আছে এই যোগ্যতা আছে। এখন পাপাচারের দ্বারা ইসলাম গ্রহণ করার যে যোগ্যতাটা, সেই যোগ্যতাটাকে তারা একসময় নষ্ট করে ফেলে। নষ্ট করে ফেলার পরে সেটা মরিচা লেগে যায়, কভার হয়ে যায়, আর সেই সময় যতই ইসলামের কথা বলেন আর ভিতরে ঢুকবে না। কারণ যেই যোগ্যতা আল্লাহ দিয়েছে সেই যোগ্যতাই পাপাচারের দ্বারা নষ্ট করেছে। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্না ফিল জাসাদি মুদগা ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। মানুষের হৃদয়ে এক টুকরা গোশত আছে, এটা অদৃশ্য, এটা দেখা যায় না, এটা স্পিরিচুয়ালি। এটি যদি পবিত্র হয় পুরা দেহ পবিত্র হয়, আর এটি অপবিত্র হলে পুরা দেহ অপবিত্র হয়। এটা অপবিত্র কেমনে হয়?
ডার্টি কেমনে হয়? পাপাচারের দ্বারা। মানুষ যখন সীমাহীন পাপাচারে লিপ্ত হয়ে যায়, তখন এই অন্তরের সেই এক টুকরা মাংসটা হলো নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তার ভ্যালিডিটির উপরে কভার করে দেন। তাহলে নষ্ট সে করলো নাকি আল্লাহ করেছেন? সে করেছে পাপাচারে লিপ্ত হয়ে, অন্যায় অত্যাচার করতে করতে। তখন তার মাঝে আর ভালো মন্দর কোনো পার্থক্য থাকে না। তখন মানুষ কোনটা আর পাখি কোনটা, এইটা মারতে কোনো দ্বিধা থাকে না তার মধ্যে। কারণ হলো কি, সে বিবেক শূন্য হয়ে গেছে, তার অন্তরে মোহর মেরে দিছেন আল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন খতম আল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। তারা পাপাচারের দ্বারা যখন নাকি সীমা লঙ্ঘন করে ফেলে, অন্তরটা একদম ভ্যালিডিটিটা নষ্ট করে ফেলে, তখন কাল্লা বাল রানা, আল্লাহ তার উপর মোহর করে দেন। এই মোহর করার মতো যোগ্যতা অপরাধ সে নিজে করেছে। এই জন্য এই দোষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার না। আরেকটি দৃষ্টান্ত দিয়ে জিনিসটা আমরা বুঝি। একটা ইউনিভার্সিটি, একটা শিক্ষা প্রতিষ্ঠান, এটাকে ছাত্রদের জীবন ধ্বংসের জন্য প্রতিষ্ঠা করা হয় নাকি অমানুষকে মানুষ বানানোর জন্য, অশিক্ষিত শিক্ষিত বানানোর জন্য? তাহলে এই প্রতিষ্ঠানটা তৈরি করা হয়েছে ছাত্রদেরকে মানুষ বানানোর জন্য, তারা যেন মানুষ হয়ে সমাজের সর্বক্ষেত্রে সেবা যত্ন করতে পারে, মানবতা প্রতিষ্ঠিত করতে পারে। এখন এই ছাত্র অনেক ভালো ছাত্র, অনেক মেধাবী ছাত্র, যোগ্যতা আছে, কিন্তু আমাদের দেশের মতো এরকম দুষ্ট রাজনীতির দলে নাম লেখাইছে। আমাদের দেশের রাজনীতি তো আর এটা রাজনীতি বলা যায় না, এটাকে দুর্বৃত্ত পরায়ণ বলা যায়, এর চেয়ে আর বেশি কিছু না। এই দুর্বৃত্তের খাতায় নাম লেখাইছে। এখন কি? এখন হলো মেয়েদেরকে জ্বালাতন করে, শিক্ষককে চাকু মারে, সহপাঠীদের বুকের ভিতরে গুলি চালায়, হকি স্টিক দিয়ে পিটিয়ে তাদের পা ভেঙে দেয়, লেখাপড়া কোনো কিছুই করে না। এখন যখন তার সে মেধাবী ছাত্র এরকম অপরাধে লিপ্ত হয়ে গেল, এক পর্যায়ে ইউনিভার্সিটির সিদ্ধান্ত নিল একে এই ইউনিভার্সিটির থেকে বহিষ্কার করা হলো, তাকে আর কোনো সনদ দেওয়া হবে না। তাহলে ইউনিভার্সিটি কি অন্যায় করলো? এই সিদ্ধান্ত নেওয়াটা কি ইউনিভার্সিটির অপরাধ নাকি তার নিজের অপকর্মের ফসল? এটা অপকর্মের ফসল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মানুষের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতক্ষণ পর্যন্ত মোহর করেন না যতক্ষণ পর্যন্ত সে দুর্বৃত্ত পরায়ণতার দ্বারা নিজের আল্লাহ প্রদত্ত সেই ইসলাম গ্রহণের যোগ্যতাটাকে নষ্ট না করে। তাহলে এই ধরনের দুর্বৃত্তকে ইউনিভার্সিটির থেকে সনদ না দিয়ে মেধাবী দুর্বৃত্তকে যদি বহিষ্কার করে, ইউনিভার্সিটি যদি দায়ী না হয়, তাহলে কুফুরির চেয়ে আর দুর্বৃত্ত পরায়ণতা আছে, শিরকের চেয়ে বড় অপরাধ আর আছে? তাহলে এত বড় অপরাধ যে পরস্পর এবং যুগ যুগ ধরে করে আসতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোকে আমি হলো ইউনিভার্সিটির থেকে, আমার ইসলামের ইউনিভার্সিটির থেকে তোকে বহিষ্কার করে দিলাম। তাহলে আল্লাহর কোনো দোষ আছে? আল্লাহর কোনো দোষ নাই। এটি হলো এই আয়াতের অর্থ। এখন প্রশ্ন জাগে, এই তিন জায়গায়, দুই জায়গায় মোহর করলেন, অন্তরের মধ্যে মোহর করে দিলেন, আর কোথায়?
কানে, আর চোখের সামনে হলো পর্দা। 3 জায়গায় মোহর কেন করলেন না? প্রশ্ন জাগে কিনা? আর এই 3টা অঙ্গের কথা আল্লাহ কেন বললেন? জবানও তো একটা ছিল, জিহ্বাও তো একটা ছিল, এই কথা তো বললেন না জিহ্বার উপর মোহর করে দিলাম। সুবহানাল্লাহ। এই 3টা অঙ্গের কথা কেন বললেন? কারণ হলো, বলতে পারেন কেউ? না জানলে বললেন না। জটিল জটিল, এই প্রশ্নের উত্তর পারবেন না আমি জানি। মানুষ জ্ঞান অর্জন করে মৌলিকভাবে কয়েকটা জিনিসের দ্বারা। চোখের দ্বারা মানুষ হলো জ্ঞান অর্জন করে। আপনি একটা নতুন জায়গা দেখে আসলেন, নতুন একটা শহর দেখলেন, আপনার এই সম্পর্কে জ্ঞান হলো কিনা? তাহলে জ্ঞান অর্জন হয়েছে তো আপনার। তাহলে চোখের দ্বারা দেখলে জ্ঞান অর্জন হয়। এই জন্য আল্লাহ পাক বলেন, কুল সিরু ফিল আরদ ফানজুরু, তোমরা জমিন ভ্রমণ করো আর দেখো অপরাধীদের কি শাস্তি হয়েছে। চোখের দ্বারা দেখে মানুষ জ্ঞান অর্জন করে। 2 নম্বর হলো, নিজে দেখে নাই, অন্যের মুখে শুনে, কান দিয়ে শুনে জ্ঞান অর্জন করা যায়। আমরা কি কখনো আল্লাহর রসুলকে দেখেছি, সাহাবায়ে কেরামকে দেখেছি, কিন্তু আল্লাহ রসুলের বাণীকে আমরা বিশ্বাস কেন করি? কারণ কান দিয়ে শুনেছি। আপনাকে একজন এসে একটা ইনফর্ম করলো যে আমি দেখে আসছি ওখানে এইরকম মারামারি হয়েছে, অমুকে অমুকে মেরেছে। তাহলে আপনি শোনার দ্বারা আপনার জ্ঞান হলো কিনা যে অপরাধীকে? শোনার দ্বারা জ্ঞান হয় মানুষের। আর মানুষের আরেকটি জ্ঞান হয়, যেখানে নাকি শোনারও সুযোগ নাই, যেখানে নাকি দেখারও সুযোগ নাই, সেখানে অন্তকরণ দিয়ে মানুষ জ্ঞান অর্জন করতে পারে। কেমনে? আপনি যে বসে আছেন, আপনার পিছনে কি আছে এটা চোখে দেখতে পাচ্ছেন, কেউ বলতেছে, কিন্তু আপনার একটা চিন্তা চেতনা আছে যে আমার পিছনে এত ফুট আছে, এরকম জানালা আছে। আপনার এই মেধা দিয়ে, আপনার আকল দিয়ে আপনি হলো জ্ঞান অর্জন করলেন। জ্ঞান অর্জন করার দেখেন, এই 3টা মানুষের অঙ্গকে ইউজ করে, জবানের মেশিন ব্যবহার করে মানুষ জ্ঞান অর্জন করে। হাফেজরা যখন কোরআন শরীফ মেমোরাইজ করে, 2 পন্থায় মেমোরাইজ হয়। একটা হলো দেখে দেখে তারা হলো কোরআন শরীফ মুখস্থ করে। আর যদি অন্ধ হয়ে থাকে, সে তো দেখে না। আমার এক ক্লাসমেট ছিল, তমিজউদ্দিন নাম ছিল, সে সবসময় আমার পাশে বসতো, কুমিল্লা বাড়ি ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম শার্প মেধা দিয়েছিল, সবসময় আমার পাশে বসতো, বসে বলতো যে আজ কয় পেজ সবক দিবা? আমি বলতাম 5 পেজ 6 পেজ। তখন বলতেন যে তুমি একটু আস্তে আস্তে, একটু স্লোলি আমাকে একটু পড়ে শোনাও। তা আমি 3 বার 4 বার ম্যাক্সিমাম 5 বার পড়তাম। আমি দেখে দেখে, আমি তো এখনো মুখস্থ করি নাই, 5 বার শোনার সাথে সাথে সে বলতো যে আমার হয়ে গেছে, এখন তোমারটা তুমি করো। আমার ক্লাসমেট ছিল। সুবহানাল্লাহ। আবার অন্ধদের মধ্যে দুষ্টও আছে কিন্তু অনেক। সুবহানাল্লাহ। বগুড়া জামিল মাদ্রাসা আমি যখন পড়তাম, এক অন্ধ ছিল। সে অন্ধ সিনেমা হলে যা সিনেমা দেখতো, সিনেমা তো দেখতো না, ওই যে নায়ক নায়িকার ডায়লগগুলা শুনে আসতো। তো একদিন সে হলো বন্ধু বান্ধবের কাছে গতকালকে যে সিনেমা দেখে আসছে, ডায়লগগুলা মুখস্থ করে আসছে, ওগুলো বন্ধু বান্ধবকে বলতেছে, আর হুজুর পিছনে ব্যাত নিয়ে দাঁড়া শুনতেছে। সে তো জানে না যে কি হচ্ছে। যখন শেষ হয়ে গেছে, হুজুর পিটানো শুরু করছে,
কয় এই জন্য আল্লাহ তোকে চোখ দেয় নাই, তুই চোখ ছাড়াই সিনেমা হলে যাস, আর চোখ থাকলে কি হইতো। দুষ্টও আছে এরকম, সুবহানাল্লাহ। তাহলে অন্ধ মানুষ তারা জ্ঞান অর্জন করে শুনে। আল আজহার ইউনিভার্সিটিতে বহু শিক্ষক আছে, বিশেষ করে হাদিসের শিক্ষক আছে যারা জন্ম অন্ধ। মিশরের হলো শিক্ষামন্ত্রী ছিল আধুনিক আরবি সাহিত্যের সবচেয়ে বড় পণ্ডিত তহা হুসাইন। তহা হুসাইন জন্ম অন্ধ ছিল, কিন্তু মিশরের শিক্ষামন্ত্রী ছিল। এই তো বেশি দিন আগের কথা না, আনোয়ার সাদাতের সময় শিক্ষামন্ত্রী ছিল। তাহলে দেখেন, অন্ধ কান দিয়ে সব শুনেছে, কান দিয়ে শোনার দ্বারা জ্ঞান অর্জন হয়। কান যেখানে অপারগ, জবান যেখানে অপারগ, চোখ যেখানে অপারগ, সেখানে অন্তর দিয়ে হলো অনুধাবন করা যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান অর্জনের জন্য যে মাধ্যমগুলো আছে, ঈমান অর্জনের যে মাধ্যমগুলো, আল্লাহ পাক বলেন যে তোর পাপের কারণে এই তিনটা মাধ্যমে আমি নষ্ট করে দিলাম। দুইটার উপরে মোহর করে দিলাম। চোখের উপর কেউ মোহর করে? চোখের উপর মোহর করে, চোখের সামনে পর্দা দেয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তঃকরণ সমূহের উপর আল্লাহ মোহর করে দিয়েছেন। ও আলা সামঈহিম, তাদের কানের উপরও মোহর করে দিয়েছেন। ও আলা আবসারিহিম গিশাওয়া, আর তাদের চোখের সামনে পর্দা দিয়ে দিয়েছেন। এটা হলো দুনিয়ার শাস্তি। দেখেন কেন আল্লাহ পাক এটা দিলেন? পাপের কারণে। এই জন্য পাপের দুই ধরনের শাস্তি আছে। কিছু কিছু শাস্তি হলো দুনিয়াতে আল্লাহ দান, যেমন এই কাফেরদেরকে আল্লাহ এটা দুনিয়াবি শাস্তি দিলেন। আর আখিরাতের শাস্তি ওয়ালাহুম আযাবুন আযীম, যে তাদের জন্য রয়েছে বড় কঠিন শাস্তি। সেটা এমন শাস্তি দুনিয়ার মানুষ কল্পনা করতে পারবে না। দুনিয়ার মানুষের চিন্তা চেতনার বহু দূরের জিনিস। চিন্তা করে দেখেন জাহান্নামের আগুনের তীব্রতা কত হবে। এইবার হজের সময় 48 থেকে 53 ডিগ্রির পর্যন্ত তাপমাত্রা হয়েছিল। কত মানুষ মারা গেছে, সুবহানাল্লাহ। কানাডাতে যদি ধরে নেন 60 ডিগ্রি টেম্পারেচার হয়, কালকে শুনবেন যে এক একটা সিটিতে কয়েক হাজার মানুষ মারা গেছে। যদি 60 ডিগ্রি কি অবস্থা হবে যখন নাকি মিলিয়নস অফ ডিগ্রি টেম্পারেচার হবে হলো জাহান্নামের ভিতরে। অক্সিজেন থাকবে না, ধূম্রকুঞ্জ থাকবে সেখানে। এরপরে উত্তপ্ত গরম পানি থাকবে সেখানে, আবার হিমশীতল বায়ু থাকবে। কষ্ট কি শুধু গরমেই হয় নাকি ঠান্ডাতেও হয়? যারা কানাডায় থাকে তারা খুব ভালো করে বোঝেন যে কষ্ট, যে ঠান্ডার কষ্ট গরমের কষ্ট হচ্ছে আরো বেশি। সুবহানাল্লাহ। ঠান্ডার কষ্ট সহ্য করা যায়, কিন্তু গরমের কষ্ট সহ্য করা, ঠান্ডারটা বড় কঠিন। সুবহানাল্লাহ। হিমশীতল বায়ু থাকবে জাহান্নামের ভিতরে। শুধু আগুনই না, সেখানে কি অবস্থা দাঁড়াবে। ওয়ালাহুম আযাবুন আযীম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এই ধরনের কুফরি থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন, সমগ্র মুসলিম জাতিকে যেন হেফাজত করেন, সমগ্র মানব জাতিকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেন। আর ভাইরা, আমরা মুসলমান হয়ে দেশে আসছি, একটা কথা মনে রাখবেন, কিন্তু আমল কম হোক আর বেশি হোক, আমরা কিন্তু ঘুম থেকে উঠেই কিন্তু আজানের ধ্বনি শুনেছি। কিন্তু 5 বার আজানের ধ্বনি আমরা শুনছি। বাপ চাচাদেরকে ঈদগাহে যেতে দেখেছি, জুম্মায় যেতে দেখেছি। একটা ইসলামী পরিবেশে, মুসলমানদের পরিবেশে, ইসলামী না হলে মুসলমানদের পরিবেশে আমরা বড় হয়েছি। যার ফলে আমরা যখন নন মুসলমান দেশে এসেছি, আমরা চিন্তা করতেছি যে এখানে মসজিদ করা দরকার, মাদ্রাসা, স্কুল করা দরকার। আমরা মুসলমান হয়ে এসেছি বলে আর আমাদের বাচ্চাদেরকে
মুসলমান বানানো লাগবে। তারা একটা পুরা বৈরী পরিবেশে জন্মগ্রহণ করেছে, জীবনে কোনোদিন আজান শোনে না, ঈদগাহে নামাজ পড়তে যেতে দেখে না, তারা জুমার নামাজে দলবদ্ধভাবে মানুষ যাচ্ছে সেটা দেখে না। তাহলে তাদেরকে দিনের পথে কিভাবে রাখব? একমাত্র উপায় মসজিদের সাথে অ্যাটাচ করে দেওয়া তাদের দিলটাকে। দেখেন আমরা যে বাচ্চাদেরকে মাশাআল্লাহ টুটা ফুটা আমরা সামান্য একটু আইসক্রিম দেই, এটা কয় টাকা দাম বলেন? 4 আনা করেও পড়ে না তো একটা বাচ্চা। ভাই সাহেবকে আল্লাহ পুরা আজর দানকে, উনি কিন্তু শুরু করছিলেন এবং গতবারও ম্যাক্সিমাম মেহমানদারি উনি করিয়েছেন। আজকে আমাকে বলে গেছে হুজুর প্রত্যেক দিন দিবেন, যা লাগে আমি আছি। আল্লাহ ওনাকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে মালে ইজ্জতে আবরুতে বরকত দান করেন। ওনার দূরদর্শিতা হলো বাচ্চাদেরকে আইসক্রিম দেওয়া হোক, খেলাধুলা দেওয়া হোক, মসজিদের সাথে তাদের দিলটাকে অ্যাটাচ করা। আমি আর আপনি কয়দিন বাঁচবো? কয়দিন বাঁচবো? এই মসজিদ তো ছেলেপেলেরা বিক্রি করে দিবে, বিক্রি করে ভাগাভাগি করে নেবে এরা পয়সা, যদি আমরা তাদেরকে মসজিদের গুরুত্ব না বোঝাই। এই জন্য সবাই বাচ্চাদেরকে মসজিদে দিবেন, মসজিদে নিয়ে আসবেন। আরে ভাই, বাচ্চারা তো একটু দুষ্টামি তো করবেই, তাদের দুষ্টামিও সহ্য করা লাগবে, মাঝে মাঝে একটু ধমকও দেওয়া লাগবে, একবার ছেড়েও দেওয়া যাবে না। তবে ধমক দিবেন হলো মায়ার সাথে। দেখেন এখানে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম, ইনজার বলা হয় এমন ভীতি প্রদর্শন যেটা দরদি হয়ে দিয়েছে, যেটা নাকি হিতাকাঙ্ক্ষী হয়ে দিয়েছেন। নবীগণ জাহান্নামের আগুনের ভয় দেখিয়েছেন শত্রুতা বশত না, বরং হিতাকাঙ্ক্ষী, যে তুমি আল্লাহর সৃষ্টি, তুমি যদি আল্লাহকে না মানো তাহলে এই ধরনের জাহান্নামে যাওয়া লাগবে, তোমাকে আমি জাহান্নাম থেকে সেভ করতে চাই। তে বাচ্চাদেরকে ধমক দিলেও নবীর আদর্শ মোতাবেক ধমক দেওয়া লাগবে, মহাব্বতের সাথে, মায়ার সাথে। আর তাদেরকে যেন আমরা অনুৎসাহী না করি, তারা যেন মসজিদ থেকে বিমুখ না হয়ে যায়। আমাদের ছেলেপেলে বাড়িতে যায়, বলো ওই মসজিদের যাবো না, কি হয়েছে? কয় ওখানে একটা ব্যাড আঙ্কেল আছে, এগুলো বলে ব্যাড আঙ্কেল আছে। সুবহানাল্লাহ। এই জন্য বাচ্চাদেরকে আদর করবেন। একটু দুষ্টামি করবেই তো বাচ্চারা, বাচ্চা তো বাচ্চাই, দুষ্টামি না করলে তাহলে ও বাচ্চা হলো কেমনে? সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ধৈর্যের সীমারেখা একটু বাড়ানো দরকার, মহাব্বতের সীমারেখা বাড়ানো দরকার, মায়ার সীমারেখা বাড়ানো দরকার। আজকে এই বাচ্চাগুলা, আজকে এই ছোটো বাচ্চা দেখতেছেন, 10 বছর পরে তারাও এক একটা হলো এক একটা অফিসের বস হবে। এখন যদি আপনি তাদেরকে মায়া করেন, মহাব্বত করেন, ওই বাচ্চারা মনে রাখবে এগুলা। আপনি আমি বুড়া হয়ে যাব, রেসপেক্ট করবে তখন।